কোরবানিতে পরে দেখা যায় প্রত্যেকের বাসায় পুরো সপ্তাহ জুড়ে এই গরুর মাংস খাওয়া হয়, আবার দেখা যায় পুরো মাস জুড়ে এই গরুর মাংসের কোনো না কোনো আইটেম রেডি করেই থাকে, মানে নানান ধরনের রেসিপি তৈরি করে। আজকে হচ্ছে আমি ভীষণ মজার একটা কাবাব রেডি করেছিলাম, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে। আর দুপুরে ছিল হচ্ছে নর্মাল চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক রান্না করেছিলাম, যেটা আমাদের অনেক পছন্দের। তাই হচ্ছে রাতে বাচ্চাদের জন্য সেই কাবাবটা রেডি করে দিয়েছিলাম। তো এটা আজকে সকাল সকালে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে আসলো। এগুলো ছিল একদমই নদীর দেশি চিংড়ি, যেটা দিয়ে যে কোনো সবজি খেতে অনেক বেশি মজা। সাথে হচ্ছে এই ফ্রেশ পুঁইশাকগুলো নিয়ে আসছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। মানে এরকম ফ্রেশ পুঁইশাক তো খুব একটা পাওয়া যায় না। তো আমি হচ্ছে এদিকে মাছগুলো বেছে নিয়েছিলাম, আর একসাথে তো সবগুলো মাছ পরিষ্কার করা পসিবল না। তাই হচ্ছে আজকে যেইটুকু রান্না করব সেই মাছগুলোই হচ্ছে নিয়ে নিয়েছি, এগুলো কেটে নিচ্ছি। আর সাথে হচ্ছে পুঁইশাকগুলো বেছে নিচ্ছিলাম। পুঁইশাকগুলো অনেক বেশি সুন্দর ছিল, কাঁচাই খেতে মন চাচ্ছিল, মানে এতটা ফ্রেশ ছিল। আসলে ঢাকায় সবসময় এত ফ্রেশ সবজি কখনোই পাওয়া যায় না। তো এই তো সবকিছু পরিষ্কার করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এরকম দেশি চিংড়ি দিয়ে না যে কোনো সবজি খেতে আমার অনেক বেশি পছন্দের। তবে আমি মাঝে মধ্যেই হচ্ছে এই চিংড়ি মাছটা দিয়ে অনেক তরকারি রান্না করে থাকি। তো আমার তরকারি কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এরকম একটা পুঁই শাকের তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। তো এই তো রান্নার শেষে হচ্ছে আমি কিছু মাংস এখানে ফ্রিজ থেকে নামিয়ে এগুলাকে হচ্ছে একদমই ক্লিন করে নিয়েছি। এখন এই মাংসটাকে হচ্ছে একটু পাতলা করে কেটে নিব, মানে একটা মাংসকে হচ্ছে আমি 2টা ভাগ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে হচ্ছে একদম শিলপাটায় থেতলে একদমই পাতলা পাতলা করে নিব। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে করছি। আমি এটাকে হচ্ছে আমি খুবই পাতলা করে নিচ্ছি, মানে এভাবে করে বাড়ি দিয়ে দিয়ে একদমই পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন। তো এটা এরকম পাতলা করে নেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কিভাবে করেছি। আর এটাকে হচ্ছে খুব ভালো করে আমি ধুয়ে এখন ম্যারিনেট করে রেখে দিব। এখানে হচ্ছে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, এখানে 2 চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম, আর সাথে দিলাম হচ্ছে 2 চামচ পরিমাণ সয়া সস। অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে 1 চামচের মতো টমেটো সস দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে এইটার মেইন মশলা, যেটা এটা হচ্ছে কাবাব মশলা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ কাবাব মশলা দিলাম। এটা হচ্ছে রাঁধুনির প্যাকেট কাবাব মশলা, যেটা সেটা দিলাম। এখন এই মশলার সাথে হচ্ছে মাংসটাকে বেশ ভালো করে আমি মেখে নিব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মাংসের মধ্যে কিন্তু একটু পরিমাণেও পানি নেই। আর চেষ্টা করবেন মাংসটাকে এভাবে একদমই পানি ঝরিয়ে নিতে, তাহলে হচ্ছে মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। যখন ভাজবেন তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটাকে এখন মেখে নিয়েছি। আমি হচ্ছে 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই তো সন্ধ্যার টাইমে হচ্ছে আমি এটাকে ভেজে নেব। আমি সেই রান্নার পরে হচ্ছে দুপুরের দিকে এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, এখন হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটু অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা হচ্ছে ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হবে, খুব বেশি পরিমাণে আঁচে ভাজা যাবে না, যেহেতু এটা গরুর মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো এই তো আমার একটা প্যান কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে দিয়ে একদমই লো হিটে হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমার একটা পাশ কিন্তু একটু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি। তো ভালো করে উল্টিয়ে দিয়ে হচ্ছে আরও একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে হচ্ছে ভেজে নিতে হবে। আর সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা খুবই অল্প আঁচে ভাজতে হবে, যেহেতু এটা গরুর মাংস, ভাজতে একটু সময় লাগবে, মানে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। তো এই যে এখানে কিন্তু আমার কাবাবটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর কাবাব কিন্তু এরকম একটু ভাজা ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। আমি হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই কাবাবটা কিন্তু আপনারা চাইলে পরোটা অথবা নান কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আমি হচ্ছে একটু সাদা রুটি তৈরি করেছিলাম, আমি সাদা রুটির সাথে হচ্ছে খেয়েছি। আমার কাছে তো এই কাবাবটা অনেক বেশি মজা লেগেছে। তো আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।